রহিম, হ স্যার কোন? তুই কি গাড়ি চালাতে পারিস? হ স্যার পারি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ কর, তোর ম্যাডাম আর আমি শপিং এ যাবো, আমাদের সাথে চল। আচ্ছা চলেন। ফয়েজ, তুমি কি পাগল হয়ে গেছো? এই ফকিনি বাচ্চাটাকে কেন আমাদের সাথে শপিং করতে নিয়ে যাবো? তুমি দেখছো না ও একটা দারোয়ানের ড্রেস পরা, ওকে আমরা ড্রাইভ করতে দিব? আরে কুল, কিন্তু ভালো করে জানো যে আমাদের ড্রাইভারটা নেই, ও গ্রামে বাড়িতে গেছে বেড়াতে, ছুটিতে আছে, আর আমি তো ড্রাইভ করতে পারি না, তাহলে কিভাবে যাবো? এই জন্য ওকে সাথে নিয়ে যাচ্ছি, কিছু ম্যানেজ করে নাও না। আচ্ছা রহিম, তাহলে চল আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি ওখানে যে দাঁড়ান, আমি গাড়ি বের করতেছি। আসো। কি ব্যাপার ফয়েজ, তোমাকে না বলেছিলাম আমি শপিং মলে যাব, তো আমাকে স্টেশনে কেন নিয়ে আসছো? আরে একটু দাঁড়াও না, আমার আসলে রহিমের সাথে একটু কথা আছে, তাই এখানে নেমেছি। আই, ওর সাথে কিসের কথা? আমাদের যাওয়ার কথা ছিল শপিং মলে, তাও তুমি আমাকে এখানে নিয়ে আসছো। এর মধ্যে আবার ওর সাথে কিসের কথা? আরে বাবা প্লিজ একটু শান্ত হয়ে দাঁড়াও না, 2 মিনিট দাঁড়াও, শান্ত হয়ে আমি তোমাকে সবকিছু বলছি। ওয়েট। রহিম, তুই একটা কাজ কর, তোর আর যেতে হবে না, তুই এনে টাকাগুলো। কি কইতাছেন? আমি এতগুলা টাকা দিয়ে কি করবো? আরে বাবা ধর না টাকাগুলো, ধর। আর শোন, আমি অনলাইনে তোর জন্য ট্রেনের টিকিট কেটে রাখছি, তুই সোজা দেশে বাড়ি চলে যাবে। হ্যাঁ যা। স্যার কি কইতাছেন? আমি ট্রেন ধরে বাইরতে যামগা মানে? স্যার আমি কি কোনো অন্যায় করে লাইছি? আমি কোনো দোষ করছি? স্যার দেখেন আমি গরিব মানুষ, আমার চাকরি থেকে বাইর করেন না। আই, তুমি ওকে এতগুলো টাকা কেন দিলে? তুমি বুঝতেছো তুমি আজকে এতগুলো টাকা দিলে আবার কালকে চেয়ে বসবে, প্রতিদিন এভাবে করে তোমার থেকে টাকা নিবে? ওয়েট, জাস্ট ওয়েট। শোন, আমি তো চাকরিতে বের করছি না, আসলে আমি জানি তোর কি সমস্যা। আসলে হচ্ছে কি, তুই যখন ফোনে কথা বলছিলি তখন তোর সব কথা আমি শুনে ফেলি। আব্বা কও কত? 50,000 টাকা? ঠিক আছে তুমি ভর্তি করো, আমি দেখতেছি। তুই টাকা নিয়ে চিন্তা করো না, আমি দেখতেছি। ঠিক আছে। আল্লাহ, এত ডিটা আমি কই পাবো? আমি যে দারোয়ান এটা তো আমার ফ্যামিলি জানে না। কয়দিন আগে আমার চিকিৎসা হইলো, আমার এতগুলা টাকা লাগলো, আমার স্যার এত টাকা দিল, এখন কি আমি স্যারের কাছে টাকাটি চাইতে পারবো? চাইতে তো পারবো না। এখন কি করবো? আমার টাকাটি কেমনে পাবো? আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও আমার টাকা, নাহলে আমার মাঝে মুড়া যাবো। এর জন্য আমি তোকে টাকাগুলো দিয়ে দেশে বাড়ি যেতে বলছি। আসলে কি জানিস, তুই এতদিন ধরে আমাদের বাসায় কাজ করছিস, প্রায় 2 বছর। আরে আমি তো অনেক লাকি যে আমি প্রত্যেকটা দিন আমার মাকে দেখতে পাচ্ছি, আমার পুরো ফ্যামিলির সাথে আছি, কিন্তু তুই পুরো 2টা বছর আমার এখানে জব করছিস,